হলি রেসিপি। আজকে আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করে দেখাবো। আমের মৌসুম তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তার আগে আমরা এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে নেই। এটা কিন্তু জেলাটিন কিংবা আগার আগার পাউডার কোনোটাই ব্যবহার করা হয়নি, খুবই সহজে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা আম নিয়েছি। আমটাকে আমি খুব ভালোভাবে কেটে আমি টুকরা করে নেব। আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু দেখবেন কালারটা যেন খুব ভালো আসে আর আমটা যেন মিষ্টি হয়। আমি এখানে হাড়ি ভাঙা আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। এবার আমি আমটাকে কেটে ব্লেন্ডারে দিয়ে দিব। পুরোটা আম আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটো আম দিয়েও করতে পারেন, আমি একটা আম দিয়ে করছি। আমটা আমার বড় সাইজ ছিল, সেই জন্য আমার একটাই লেগেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিলাম, দিয়ে একটু বিট করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1 কাপ। দুধটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যেন আমের কোনো রকম আস্ত দলা না থাকে। এই দুধ আমার জাল করা ছিল, সেটাই আমি ঠান্ডা করে দিয়েছি। তিন থেকে 5 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। আমি এবার ব্লেন্ডার থেকে নামিয়ে নিয়েছি। যে ডিশে আমি রান্না করব সেটাতে আমি নামায় নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এই ম্যাঙ্গো পুডিং এ অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিতে হবে, কারণ আমরা আগার আগার কিংবা জেলাটিন কিছুই দিচ্ছি না। আর সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু মিক্স করে নিচ্ছি। চুলাতে দেওয়ার আগে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। চুলাতে দেওয়ার আগে অবশ্যই এটা করবেন, তাছাড়া কিন্তু আবার গরম থাকা অবস্থায় দিলে এটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। কালারটা একটু সুন্দর দেখানোর জন্য ম্যাঙ্গো আমি কালার একটু দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে, ম্যাঙ্গোর মতো কালার লাগবে। এবার আমি কালারটা মিক্স করে চুলাতে উঠায় দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিলেই আমাদের পুডিংটা রেডি হয়ে আসবে। অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালটা যেন লো মিডিয়ামে থাকে। একবারে হাইতে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, দলা লেগে যাবে। আস্তে আস্তে সময় নিয়ে এটা জাল করে নেবেন। আর দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে আসবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করেছি, আর দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ঘন হয়ে এসেছে। এখন আমি এটাকে নামায় নিচ্ছি। এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি। আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, এটা তেল দিয়ে না করলেও হয়। এবার আমরা এখানে পুডিং সেট করব। গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি চারটাতে দিয়ে দিব। আপনাদের বাসায় যদি সিলিকনের মোল্ড না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমি এরকম কাচের বাটি নিয়েছি,
সেই বাটিতেও আপনারা এটাকে তৈরি করতে পারবেন। কাঁচের বাটিটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে এভাবে ঢেলে নিয়েছি, আর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আর 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়েছে। সিলিকনের মল্ড নিলে খুবই সুবিধা হয়, কারণ একটু হাত দিয়ে আলগা করে নিলে দেখবেন সহজেই উঠে আসে। যে সিলিকনের মল্ডের শেপ সেটা খুব সুন্দরভাবে এসেছে, একটা ফ্লাওয়ার শেপ। আর এই পাশেটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কাঁচের বাড়িতে রেখেছিলাম, সেটাও কিন্তু খুবই সহজে উঠে এসেছে। আর একটা আমি পুডিং খুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো খুলে নিয়েছি। দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক মজা। ম্যাঙ্গো সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করি বাড়ির ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।